আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতীতে যেই প্রশ্নগুলো আসছে আমরা সেই প্রশ্নগুলো স্টাডি করে 2022 সালের জন্য যেই প্রশ্নগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো আমরা স্টাডি করব আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে পার্ট বি। তাহলে পার্ট বি থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা কোয়েশ্চেন এখানে ধরা আছে। 4টা থেকে 3টে কোয়েশ্চেন হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন হিসেবে আসছে অতীতে। 1 নম্বর যেটা কোয়েশ্চন সেটা হচ্ছে 16 এবং 18 সালে আসছে। 2 নম্বরটা হচ্ছে আপনার 17 সালে আসছে, এখানে যদি একটু চেঞ্জ করতে হবে 27 পরে গেছে। 3 নম্বরটা হচ্ছে 19 সালে আসছে। তাহলে আমরা 1 নম্বর যে কোয়েশ্চনটা সেটা আমাদের জন্য দ্যাট মিনস 2022 সালে যারা পরীক্ষা দিবেন, 20 পরীক্ষা যারা, তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা স্যার ফিলিপ সিডনির লেখা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটার বাংলা সামারি ইংরেজি সামারি পড়ার পরেই কিন্তু কোয়েশ্চেন আসলাম, আর ব্যাকগ্রাউন্ড জানার পরে কোয়েশ্চেন শিখতে আসলাম। আপনাকে কোয়েশ্চেন শেখার আগে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। ব্যাকগ্রাউন্ড জানার পর আপনি হালকা একটু সামারি জানার পরে আপনি কোয়েশ্চেন শিখতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা বাংলা সামারি ইংরেজি সামারি এরপর ব্যাকগ্রাউন্ড জানার পরে কোয়েশ্চেনে চলে আসলাম। তাহলে পার্ট বি থেকে আমরা আজকে পড়তে যাচ্ছি হোয়াই ডিড ফিলিপ সিডনি রাইট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। কেন স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছে? ইতিপূর্বে আমরা সেম একটা প্রশ্ন পেয়েছিলাম কোথায়? এরিস্টটলের লেখা পয়েটিক্সে। এরিস্টটল কেন পয়েটিক্স লিখেছিল তার পেছনে একটা রিজন আছে। সে তার শীর্ষ গুরু প্লেটোর ইমিটেশন বা মিমেসিসের প্রতি উত্তরে নিজের একটি মতামত প্রকাশ করে অ্যাপোলজি স্যার প্লেটোর বিরুদ্ধে মতামত প্রকাশ করে এরিস্টটল পয়েটিক্স বইটি রচনা করেছিল। অর্থাৎ মিমেসিস নিয়ে বা ইমিটেশন নিয়ে প্লেটোর থিওরিকে ক্রিটিসাইজ করে এরিস্টটল পয়েটিক্স রচনা করেছিল। ঠিক তেমনিভাবে স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছিল তার একজন সিনিয়র বন্ধু স্টেফেন গজন নামক। সে কবি এবং কবিতার বিরুদ্ধে 13টি অভিযোগ এনে দ্য স্কুল অফ অ্যাবিউস নামক একটি বই রচনা করে। সেই বইটি আবার উদীয়মান কবি স্যার ফিলিপ সিডনিকে উৎসর্গ করে। তো এই সমস্ত অভিযোগ দেখে একজন বাস্তব কবি হিসেবে তিনি শান্ত থাকতে পারেনি, যার কারণে স্যার ফিলিপ সিডনি স্টেফেন গজনের যেই অভিযোগগুলো এনেছে সেই অভিযোগের উত্তর দিতে গিয়ে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটি রচনা করেছে। যদিও তিনি তার জীবদ্দশায় বইটি পাবলিশ করে যায়নি, তিনি তার লিখিত বইটির নামটি দিয়েছিল দ্য ডিফেন্স অফ পোয়েজি। প্রকাশের সময় তার আত্মীয় স্বজন এবং প্রকাশকরা মিলে বইটির নাম পুনরায় নামকরণ করে বা নামটা চেঞ্জ করে দেয় অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি নামে। সুতরাং এই বইটি দুটি নামেই প্রসিদ্ধ রয়েছে অনলাইন জগতে বা বাস্তব জগতে, ঠিক আছে? দ্য ডিফেন্স অফ পোয়েজি এবং অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের যে প্রশ্নটা, যেই বিষয়টা, সেটাই কিন্তু এনইউতে এসেছে। কেন স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছে? আমরা যে বাংলাতে আলোচনাটা করছি সেই আলোচনাটা ইংরেজিতে করতে হবে। তাহলে যাদের বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করার ক্ষমতা লাগে তারা কিন্তু বাংলা সামারি পড়লে তাদের জন্য এনাফ হয়ে যায়। তো যাদের এই ক্ষমতাটা একটু কম তাদের জন্য ইংলিশ টু ইংলিশ আমরা ট্রান্সলেশন করে দিই, কেমন? ওকে, তাহলে শুরু করি আমরা। আনসার: An Apology for Poetry is a work of literary criticism by Elizabethan poet Philip Sidney. An Apology for Poetry এটা হচ্ছে একটা লিটারারি ক্রিটিসিজম এলিজাবেথান পয়েট স্যার ফিলিপ সিডনির, কেমন? ইট ওয়াজ রিটেন, এটি লেখা হয়েছিল ইন অ্যাপ্রক্সিমেটলি 58, আনুমানিক 1580 দিকে লেখা হয়। ফার্স্ট পাবলিশড ইন 1595 আফটার হিজ ডেথ। তার প্রথম পাবলিশড হয় তার মৃত্যুর পরে 1995 দিকে। তার মানে কত বছর? প্রায় 15 বছর ডিফারেন্স রয়েছে। এরপরে ইমোশনাল ফ্যাশন অফ টাইম, আবেগময়ী সময় ডিউরিং দ্য রেনেসাস পিরিয়ড। রেনেসাস হচ্ছে 1500 থেকে 1660। মেনি পোয়েটস আর বর্ন ইন ইংল্যান্ড, অনেকগুলো কবি
আবির্ভূত হয়েছিল। স্যার ফিলিপ সিডনি along with his 1 year senior Stephen Gordon became inspired by Renaissance and started writing poems. স্যার ফিলিপ সিডনি এবং তার 1 বছর সিনিয়র একজন বন্ধু রেনেসা থেকে অনুপ্রাণিত হয়ে কবিতা লেখা শুরু করেছিল। কেমন? সিন্স রাইটিং পোয়েমস ওয়াজ হিজ ফেভারিট এভোকেশন। তখন থেকেই কিন্তু তাদের মানে তার কবিতা লেখা কি একটা প্রিয় পেশা ছিল। সিডনি কন্টিনিউ টু রাইট পোয়েমস অলদো হি ইনভলভস ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। সিডনি কন্টিনিউ অনবরত একটানা কবিতা লিখে যাচ্ছে, যদিও পাশাপাশি অনেক কাজে সে ব্যস্ত ছিল। সিডনি অ্যাডভোকেটস a place for poetry within the framework and aristocrat state. সিডনি কবিতার কাব্যের জন্য কাব্যের পক্ষে দাঁড়িয়েছে, কাব্যের জন্য কাব্যের পক্ষে দাঁড়িয়েছে একটা সিস্টেমেটিক্যালি একটা ফ্রেম ওয়ার্কের মাধ্যমে অ্যারিস্ট্রোক্রেটিক স্টেটের দ্বারা। ঠিক আছে, এরপরে হোয়াইল শোয়িং কনসার্ন ফর বোথ লিটারারি অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। কখন তিনি কাব্যের পাশে দাঁড়িয়েছিল, কখন তিনি কাব্যের পক্ষে সমর্থন জানিয়েছিল, যখন ইংল্যান্ডের মধ্যে কবিতাকে নিয়ে অনেক বেশি ষড়যন্ত্র চলতেছিল, বা কবিতার জাতীয় পরিচয় নিয়ে খুব বেশি ক্রাইসিস চলতেছিল। এক সময় ওই যে ক্রাইসিসটা সামনে আসবে অর্থাৎ কবিতা নিয়ে, কাব্য নিয়ে, কবিদের নিয়ে একটা ক্রাইসিস চলতেছিল। ওই ক্রাইসিস মুহূর্তে স্যার ফিলিপ সিডনি অ্যাডভোকেট হিসেবে পাশে দাঁড়িয়েছিল, কাব্যের জন্য একটা জায়গা তৈরি করেছিল, তার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে। কেমন? যেটা অ্যারিস্টোক্রেটিক সোসাইটিতে অনেক বেশি গ্রহণযোগ্যতা লাভ করেছিল। কেমন? আচ্ছা, Giving up writing poetry, Stephen Gordon joined the church and devoted himself to religious activities. কবিতা লেখা বাদ দিয়ে স্টিফেন গজন চার্চে গির্জায় জয়েন হলো, ডেভোটেড হিমসেলফ নিজেকে অনেক বেশি জড়িত করে নিল ধর্মীয় কাজকর্মে। দেন কোথায় আছি আমরা? দেন হি বিকেম অ্যান অ্যাকিউট ক্রিটিক অফ পোয়েট্রি অ্যান্ড বিকেম এ ফুল অফ এনিমি অফ পোয়েট্রি। তারপর থেকে অর্থাৎ গির্জায় জয়েন হওয়ার পর থেকে, নিজেকে ধর্মীয় কাজে মনোনিবেশ করার পর থেকে সে কবিতার অনেক তীব্র বিরোধী হয়ে যায়, সমালোচক বনে যায় এবং পরিপূর্ণ একটা ষোলকলা শত্রুতে পরিণত হয় সে, অর্থাৎ কবির শত্রু, কবিতার শত্রু। কেমন? থ্রু দ্য অ্যাক্টিভিটিস গজ অন এগেনস্ট পোয়েট্রি, গজন কবিতার বিরুদ্ধে কাজ করার মাধ্যমে দ্য চার্চ পিপল ফাউন্ড ফল্টস ইন পোয়েট্রি। এখন চার্চম্যান যারা আছে, প্রিস্ট আছে, আরও আনুষঙ্গিক যারা আছে, পোপ, এরা কী করছে? তোমার এই স্টিফেন গজনের এই অভিযোগগুলো দেখে, তার কবি এবং কবিতার বিরুদ্ধের কাজগুলো দেখে তারাও কিন্তু প্রভাবিত হয়ে গেছে। তো প্রভাবিত হয়ে গেছে, তারাও ভুলগুলো তারা দেখতেছে, বলেই, কারণ তাদের একজন চার্চম্যান ভুল ধরতেছে, তারও গির্জায় বসে বসে স্টিফেন গজনের পক্ষে সমর্থন জানাচ্ছে। তাহলে এখন স্টিফেন গজনের সমর্থন পক্ষের মানুষ ভারী হয়ে গেছে, যেহেতু চার্চ ধর্মীয় প্রভাব একটা বেশি আছে সেই সময় ইংল্যান্ডে, কারণ ক্যাথলিকরা এক সময় রাষ্ট্র চালিয়েছিল। এখন ক্যাথলিক চার্চ যখন কবি এবং কবিতার বিরুদ্ধে চলে গেছে, তাহলে সমাজে, রাষ্ট্রে একটা অনেক বেশি অসহায় হয়ে গেছে কবি এবং কাব্য জগৎ। এই সময়ে স্যার ফিলিপ সিডনি কবি এবং কাব্য জগতের পাশে দাঁড়িয়েছিল। তাহলে in 1579 Gozon wrote a critic of literature named the School of Abuse. 1579 সালে গজন একটি বই লিখে, ক্রিটিক্যাল বই লিখে সমালোচনা করে, যেটার নাম দিয়েছিল দ্য স্কুল অফ অ্যাবিউস, হুইচ ওয়াজ ডেডিকেট টু ইয়াং সিডনি, যেটা ইয়াং সিডনিকে ডেডিকেট করে, উৎসর্গ করে, হু ওয়াজ দেন অ্যান
এ রাইজিং পোয়েট, তিনি ছিল তখন একজন উদীয়মান কবি। গজনস অ্যাটাক অন পোয়েট্রি ওয়াজ হিউমিলেটিং ফর এ পোয়েট। গজনের যে অভিযোগ ছিল, আক্রমণ ছিল কবি এবং কবিতার বিরুদ্ধে, সেগুলো একজন কবির জন্য ছিল খুব বেশি অপমানকর। হিউমিলেটিং, কেমন অপমানকর। টু রিপ্লাই টু দ্য অ্যাটাকস অফ দ্য পিউরিটান পিপল, পিউরিটান অর্থাৎ মন্দিরের সেই সময় পিউরিটান যারা আছে তাদের অভিযোগের উত্তর দিতে সিডনি ডিসাইডেড টু রাইট এ বুক। সিডনি সিদ্ধান্ত নিল একটা বই লিখবে, একটা প্রতিবাদী প্যাম্পলেট লিখবে। সিডনি বিকেম অ্যানেক্সিয়াস উইথ সাম অফ রিমার্কস। এটা হ্যাঁ, কোথায়? Sydney became anxious with some of the remarks made in the School of Abuse. সিডনি অনেক বেশি উদ্বিগ্ন হয়ে গেছে কিছু মন্তব্য দেখে, যেই মন্তব্যগুলো দ্য স্কুল অফ অ্যাবিউস নামক বইটি রচনা করা হয়েছে বা অভিযোগ আনা হয়েছে, যেই মন্তব্যগুলো অভিযোগ হিসেবে আনা হয়েছে। রিমার্কস মিনস এখানে আমরা মন্তব্য, কেমন অভিযোগ। সুতরাং হি মেড আপ হিজ মাইন্ড, সে মনস্থির করলেন, সে সংকল্প করলেন টু রিপ্লাই টু দ্যাম, সেই অভিযোগের উত্তর দিতে। ইন স্পাইট অফ হিজ ভ্যারিয়াস প্রিঅকুপেশন, সিডনি রোড দ্য বুক অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এখানে প্রিঅকুপেশন শব্দের অর্থ জানা আছে? পেশা নাকি? হ্যাঁ, ব্যস্ততা, কেমন অর্থাৎ অনেক জরুরি কাজে ব্যস্ততা থাকার সত্ত্বেও, প্রি অকুপেশনস অর্থাৎ অনেক কাজে অনেক পেশায় ব্যস্ত থাকা সত্ত্বেও সিডনি রোড দ্য বুক অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ইন দ্য ফর্ম অফ জুডিশিয়াল অরেশন ফর দ্য ডিফেন্স। সিডনি অনেক কাজে ব্যস্ত থাকার পরেও জুডিশিয়াল অরেশন অফ দ্য ডিফেন্স, ফর দ্য ডিফেন্স রক্ষার জন্য, কবিতাকে রক্ষা করার জন্য, কবিতার পক্ষে সমর্থন জানিয়ে, জুডিশিয়াল অরেশন কবিতার পক্ষে বিবৃতি বক্তব্য দিয়ে একটি বই রচনা করে, সেটা হচ্ছে দ্য অ্যানাফোলজি ফর পোয়েট্রি। কেমন অ্যানাফোলজি ফর পোয়েট্রি। অ্যান্ড দাস, এবং এভাবে, ইট ইজ লাইক এ ট্রেল ইন স্ট্রাকচার। এটা এই অংশটা না দিলেও চলবে, আমি একটু কেটে দিই, এই অংশটা সুন্দর দেখাচ্ছে না। তারপর প্রাইমারিলি সিডনি গেভ দ্য টাইটেল দ্য বুক দ্য ডিফেন্স অফ পয়েজি। প্রাথমিকভাবে সিডনি বইটার নাম দিয়েছিল, টাইটেল দিয়েছিল দ্য ডিফেন্স অফ পয়েজি। লেটার দ্য পাবলিশার অ্যান্ড হিজ রিলেটিভস চেঞ্জ ইট ইনটু অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। পরবর্তীতে প্রকাশের সময় তার আত্মীয়স্বজন এবং লেটার তারা মিলে এটার নাম দিল কি? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এই প্রশ্নটা কী ছিল? হোয়াই ডিড ফিলিপ সিডনি রাইট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? স্যার ফিলিপ সিডনি কেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছে? তাহলে আনসারটা আমরা জেনে গেলাম। এখানে যতটুকু আছে আনসার, অতটুকু যদি আমরা লিখতে পারি, আমরা 5-এর মধ্যে ইনশাল্লাহ একটা ভালো নাম্বার দেবে, একটা ভালো নাম্বার পাওয়া আশা করা যায়। কারণ এর বাইরে এখানে আর কোনো তথ্য নেই। কেন লিখেছে, আপনাকে কেন লিখেছে এটা বললে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা পার্ট বি এর মধ্যে আরেকটা প্রশ্ন ছিল, 2 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য 4 অবজেকশন রাইজড এগেইনস্ট পোয়েট্রি ইন অ্যাপোলজি ফর পোয়েট্রি। অর্থাৎ 13টা অভিযোগ থেকে যেই 4টা অভিযোগ আনা হয়েছিল, এলিগেশন, অবজেক্ট, চার্জ, এগুলো সবগুলো অভিযোগের ইংরেজি। তো যে কোনো একটা দিয়ে প্রশ্নটা আসতে পারে। তো যে 4টা অভিযোগ নিয়ে স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি রচনা করছে, সেই 4টে অভিযোগগুলো কী কী বিস্তারিত বর্ণনা করতে হবে ব্রিফ শর্ট কোয়েশনের জন্য। কেমন? আচ্ছা, আমরা 2 নম্বর কোয়েশন চলে গেছো? আচ্ছা, হোয়াট আর দ্য 4 অবজেকশন রাইজড এগেইনস্ট পোয়েট্রি ইন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তাহলে ইন্ট্রোডাকশন দেব একটু।
ফিলিপ সিডনি ডিফেন্ডস পোয়েট্রি ইন হিজ অ্যাসে। ফিলিপ সিডনি রক্ষা করে, পক্ষে দাঁড়ায়, সমর্থন জানায় পোয়েট্রিকে ইন হিজ অ্যাসে, তার প্রবন্ধে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে। ফ্রম দ্য অ্যাকুইজিশন, অভিযোগ থেকে, মেড বাই স্টিফেন গর্জন ইন হিজ স্কুল অফ অ্যাবিউস, ডেডিকেটেড টু হিম, তাকে উৎসর্গ করে স্টিফেন গর্জন লিখিত যেই বইটি স্কুল অফ অ্যাবিউস নামক যে বইয়ে অভিযোগগুলো আনা হয়েছে, সে অভিযোগের বিরুদ্ধে গিয়ে কাব্যের প্রতি সমর্থন জানিয়ে ফিলিপ সিডনি কি এই তোমার